সরকার যেখানে $120 থেকে মূল্য নেমে $90 নিচে চলে এসছে, আরো গ্রাজুয়ালি নামবে ধারণা করা যায়। সেই সময় সরকার মূল্য বৃদ্ধি করে সরকার কার কল্যাণ করবে? এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, এছাড়া সরকারের হাতে বিকল্প সুযোগ ছিল না। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন, বিশ্ববাজারে যখন দাম কমছে তখন এভাবে উচ্চ হারে মূল্য বৃদ্ধি অযৌক্তিক। আর এদিকে তেলের মূল্য বৃদ্ধির খবরে পরিবহন ভাড়া বাড়ানোর কথা জানিয়েছেন বাংলাদেশ পরিবহন মালিক সমিতির নেতারা। আর উৎপাদন খরচ বাড়বে এমনটাই বলছে বিজিএমইএ। রিয়াদ সুমনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে 2 মাস ধরে অস্থির জ্বালানির বাজার। এতে তেল আমদানির ব্যয় বাড়লেও দেশে দাম বাড়ায়নি সরকার। ফলে বিপুল পরিমাণ ভর্তুকির চাপে পড়ে বিপিসি। সেই চাপ সামলাতে শনিবার সব ধরনের জ্বালানি তেলের দাম সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা আসে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না বলছেন এই অর্থনীতিবিদ। আমরাও বুঝি যে সরকার অনেক বেশি দামে স্পট প্রাইসে এটা করতে হচ্ছে, একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এগুলো আমাদের অর্থনীতি যদি শক্তিশালী থাকতো তাহলে হয়তো আমরা তো কিছুটা পিছিয়েছি এই মূল্য যে সমন্বয় যেটা করা হলো মূল্য বৃদ্ধি, তো এটা হয়তো আমরা আরও হয়তো পিছাতে পারতাম আমার অর্থনীতির যদি ওই রকম শক্তি থাকতো। তো সেইটা আমাদের নীতি নির্ধারকরা মনে করেছেন যে যেই পর্যন্ত আমরা পিছিয়েছি এরপরে আর সম্ভব না। তবে বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের মূল্য কমতে শুরু করেছে এমন সময়ে উচ্চহারে মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। অভিযোগ করেন মূল্য বৃদ্ধি করেও জনগণের তেল প্রাপ্তি নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে সরকার। সরকার যেখানে $120 থেকে মূল্য নেমে $90 নিচে চলে এসছে, আরো গ্রাজুয়ালি নামবে ধারণা করা যায়। সেই সময় সরকার মূল্য বৃদ্ধি করে সরকার কার কল্যাণ করবে? এদিকে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। এরই মধ্যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পরিবহন খাতের নেতারা। আর উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা করছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। আমাদের এই যে র মেটেরিয়ালের দাম বাড়া শুরু করেছে, এর বাইরে ধরেন কেমিক্যালের দাম বাড়ছে, ডাইসের দাম বাড়ছে, কিছু কিছু কেমিক্যাল পাওয়াই যাচ্ছে না। সো এটার তো একটা ইম্প্যাক্ট আছে। তো সেইটা নিয়ে সবাই মিলে কাজ করার চেষ্টা করা হচ্ছে যে কত মিনিমাম ক্ষতি করে আমাদের এই শিল্পটা পরিচালনা করা যায়। তেল কিনে নগদ টাকায় তাকে এটা ব্যবহার করতে হয়। তো এটার যে একসাথে আপনার বাড়তি টাকা, এটার ইফেক্ট অবশ্যই মালিকের পূর্বের যে অবস্থান বা আয় তার থেকে তার ইফেক্ট পড়বে। তো ইফেক্ট পড়লে এটাকে তো সমন্বয় করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানির দাম বৃদ্ধির অভিঘাত পড়বে মানুষের জীবন ধারণের সব ক্ষেত্রে। মূল্যস্ফীতি সহ বাড়তে পারে অর্থনৈতিক ঝুঁকি, যা নিয়ন্ত্রণে সরকারের জন্য বড় পরীক্ষা। অনেক সময় আমরা দেখেছি যে এটা অযৌক্তিকভাবে এই চাপটা বাড়ানো হয়। যেমন আমরা দেখেছি যাত্রী চলাচলে, গণপরিবহনে এটার যে একটা ব্যয়ের যে অংশটা এটার কারণে বাড়বে, দেখা যায় যে হয়তো টিকিটের মূল্যটা তার থেকে অনেক বেশি মাত্রায় বাড়ানো হয়েছে। এইসব জায়গায় কিন্তু একটা ব্যবস্থাপনার দিক আছে। এমন বাস্তবতায় অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি সমন্বিত বাস্তবভিত্তিক জ্বালানি নীতি গ্রহণের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।